আপনারা দেখছেন 21 টেলিভিশন। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচনার বিষয় আউলিয়ায়ে কেরামের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা, এবং বিশেষ করে আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আম্বিয়া ও আউলিয়ায়ে কেরামের মাজার শরীফের উপরে গম্বুজ বা ইমারত নির্মাণ প্রসঙ্গে। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, সাজ্জাদানশীন, বদরপুর দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ আল্লামা ডক্টর এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, তো প্রথমে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আউলিয়ায়ে কেরামের উসিলা দিয়ে দোয়া করা, এটা ইসলাম কতটুকু সমর্থন করে, সেই বিষয়ে ডক্টর সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, আপনি বলুন। ধন্যবাদ মাননীয় উপস্থাপক, খুব সুন্দর একটি বিষয় নিয়ে এসেছেন। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তো বাস্তবিকই এখন এই বিষয়টা নিয়ে আলোকপাত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আউলিয়া একরাম এবং আম্বিয়া একরাম এবং আউলিয়া একরাম, ওনাদের উসিলা ধরে আমরা আল্লাহর দরবারে চাইতে পারি। আল্লাহর দরবারে চাইলে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনি একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হলো যে আমার পাশে বিজ্ঞ আলোচক রয়েছেন ডক্টর মাহবুব সাহেব, যে দেখেন যে দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় যে আমরা যদি প্রাইম মিনিস্টারের কাছে যেতে চাই, তাহলে যদি মন্ত্রীর মাধ্যমে বা এমপির মাধ্যমে যদি আমরা যাই, তারা খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছা যায়। না হলে আপনি একা একা যদি যেতে চান, তারা কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারবেন না, অনেক সময় লেগে যাবে। প্রোটোকলের ব্যাপার আছে, পারমিশনের ব্যাপার আছে, অনেক কিছু মেনটেন করে তারপর যেতে হয়। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, এটা দুনিয়ার এমন একটা সিস্টেম, এই সিস্টেম পিছনের দিকটাকে ফলো করেই দুনিয়ার সিস্টেমটা হয়েছে। যেহেতু আউলিয়া একরামের উসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তারপরে সে দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আমাদের কিন্তু আদি পিতাই হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাম। তো বাবার থেকে যদি কেউ বেশি বুঝে বা বেশি বুঝতে চায়, একটু বেশি কথা বলতে চায়, তাহলে কিন্তু আমরা সমাজে তাকে বলি ফাদার অ্যাডভান্স, এই কথাটা আমরা সচরাচর বলে থাকি। তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে ওনার ছেলে শীষ আলাইহিস সালামকে বলতেছেন যে বাবা শীষ, তুমি শুনে রাখো, আমি চলে যাওয়ার পরে যখনই তুমি আল্লাহর প্রশংসা করবা, তুমি আরেকটি নামের প্রশংসা করবা, সেই নামটি হচ্ছে নামে মুহাম্মদ। প্রশ্ন করলেন যে কেন, কারণ কি? তিনি উত্তর দিয়েছিলেন যে কারণ হচ্ছে তোমার বাবা আমি আদম এবং তোমার মা হাওয়া 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে যেই নামের উসিলায় দোয়া কবুল হয়েছিল, সেই নামটি হচ্ছে নামে মুহাম্মদ। তো বাবা আদম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করতে হবে। তার মানে নবীদের নামের উসিলা দিয়ে দোয়া করা, এটা হচ্ছে সুন্নতে বাবা আদম আলাইহিস সালাম। তাই নয়, উনি 300 থেকে 350 বছর কাদার পরে যখন ওনার দোয়া কবুল হচ্ছিল না, তখন তিনি বললেন যে আল্লাহ, আপনার নামের সাথে আমি যেই নাম মিশানো পেয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আপনি আমাকে আমার দোয়া কবুল করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন যে ও আদম, আইনা ওয়াজাদতা হাযাল ইসমা, তুমি এই নাম কোথায় পেলে? তখন বলেন যে আমি যখন জান্নাতে ছিলাম, তখন রাআইতু আলা কাওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যার মিশন রয়েছে, নিশ্চয়ই এই নামটা আপনার অতি প্রিয়, যার কারণে আপনার নামের সাথে আপনি মিশিয়ে দিয়েছেন। সুতরাং ওই নামের উসিলায় জান্নাতের পায়া পায়ায়, পিলারে পিলারে, পাতায় পাতায়, গাছের পাতায়, তারপরে দরওয়াজায়,
জান্নাতের দরওয়াজার মধ্যে বিভিন্ন জায়গায় আমি ওই নামে অর্থাৎ জান্নাতের মধ্যে যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে আমাদের রাসূলের নাম রয়েছে, যেটা আমরা বলতেছিলাম যে উসিলা দিয়ে দোয়া করা। তো বাবা আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে দোয়া করে শিক্ষা দিয়ে গেলেন এবং ডাইরেক্টলি ঈসা আলাইহিস সালামকে নির্দেশের মাধ্যমে আমাদের সকলকে নির্দেশনা দিয়ে গেলেন যে নবীর উসিলা দিয়ে দোয়া করলে দোয়া বিফলে যাবে না, আর দোয়া করাটা এটা বাবা আদমের নির্দেশ এবং বাবা আদমের সুন্নত। সুতরাং আজকে যদি কেউ এই দোয়ার বিরোধিতা করে যে না নবী ওলিগণের উসিলা দিয়ে দোয়া করা যাবে না, তারা মূলত বাবা আদমের কথাকেই অমান্য করলো। বাবা আদমকে অমান্য করলে তিনি আদম সন্তান বলে দাবি করার অ্যাকচুয়ালি যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। আর এটাই নিছক অজ্ঞতা যাদের মধ্যে বিরাজমান, তারাই কেবল এই কথাটা বলতে পারে। আমি আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে ডক্টর আল্লামা এ কে মাহবুবুর রহমান, আপনি বলুন যে আমরা তো আম্বিয়া কেরামের ওসিলা দিয়ে দোয়া করার একটি এক্সাম্পল পেলাম, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আউলিয়া কেরামের কয়েকটি এক্সাম্পল দেন আপনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নামাজে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সেখানে প্রত্যেকে দোয়া করতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরে সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ শিখেছেন সিরাতাল আন'আমতা। তাফসীরে আল্লাহ নিজে বলতেছেন উলাইকাল লাযিনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহর কোরআন এক আয়াত আর এক আয়াতের তাফসীর। কোরআন শরীফে আপনি ৬৬০০ কেউ বলে ৩২ কেউ ৬৬, যাই হোক, সকল আয়াত খোঁজেন, কোথাও ইহদিনাস সিরাতাল কোরআন পাবেন না, কোথাও ইহদিনাস সিরাতাল হাদিস পাবেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহই দিচ্ছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন ওলি আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে দুইটা অর্থ আমরা নিতে পারি। একটা হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল রাস্তায় পরিচালিত করুন, অথবা আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান। তো দুইটা কথা বললেই আমরা যদি কোশ্চেন করি আল্লাহকে, আল্লাহ বলতেছেন যে সহজ সরল রাস্তা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তাহলে অ্যান্সার আসবে যে সহজ সরল রাস্তা কোনটা? অ্যান্সার আসবে যেই রাস্তায় নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলেছেন। তো আবার যদি কোশ্চেন করে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তখনই আল্লাহ বলতেছেন উলাইকাল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। অর্থাৎ আম্বিয়া কেরাম, সিদ্দিকগণ, শুহাদা কেরাম, আউলিয়া কেরাম, এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। তাহলে 4 শ্রেণীর লোকদের স্মরণটা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নামাজের মধ্যে ট্রেনিং দিয়ে দিয়েছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়ার যত কিতাব আমি ঘেটেছি 4টা জিনিসকে তাজিম করা ফরজ পেয়েছি। একটা হলো নবিউল্লাহ, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো ইবাদাতুল্লাহ। তো নবিউল্লাহর তাজিম করলে ফরজ, এবং শুধু নবী নয়, নবীর লেবাসকে তাজিম করা ফরজ। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফে স্পষ্ট ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের শোকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাই বেনিয়ামিনকে পাঠালেন ভাইদেরকে যে এই জামাটা নিয়ে আমার বাবার চোখে লাগাবে, জামাটা কাছে আসার আগে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আমি ইউসুফ আলাইহিস সালামের যে গান পাচ্ছি, তারপর সেই জামাটা ওনার চোখে মুছে দিলেন, ভালো হয়ে গেলেন। তাহলে নবী শুধু না, নবীর জামাটা একটা ওসিলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত জুব্বা মুবারক বা যে কোনো একটা চাদর যদি ভিজিয়ে পানি খেলে যদি রোগ মুক্তি হয়, তাহলে রাসূলের পাকের ওসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। আমরা নবীগণেরটা জানলাম। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে যেহেতু আমাদের একটু বিরতি নিতে হবে, আমরা জানতে চাচ্ছি স্পেসিফিকলি যে আপনি দুই একজন আউলিয়া কেরামের একটু এক্সাম্পল দেন, যে একজন আউলিয়া কেরাম আর একজন আউলিয়া কেরামের উসিলা দিয়ে দোয়া করেছেন। যে ওলি আল্লাহদের প্রথমে আসতে হবে ওলিদের মাকাম, ওলিদের মাকাম দুই রকম। জি, আমি এখান থেকে আবার আপনার কাছে আসছি, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা, বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা? বাবা আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আমরা আবারও ফিরে এলাম আপনার কাছে, যে আউলিয়া কেরামের কথা বলছিলাম, আপনি মাকামের কথা বলছিলেন। আলিয়াদের অনেক মাকাম আছে, স্পেসিফিক দুইটা, একটা আহলে তাসাররুফ আর মাতলাক ওলি। কেউ নিজে ওলি অন্যকে ওলি বানাইতে পারে না। আর আহলে তাসাররুফ যিনি এক নজরে ওলি বানাইতে পারেন, যেমন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আপনার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এরা এই শ্রেণীর আলেমরা আহলে তাসাররুফ। এবং আউলিয়াদের একটা মাকাম আছে কাশফ,
তারা কাশ্মীরের মধ্যে সবকিছু অবলোকন করেন। অলিদের আরেকটা মকাম হলো তারা ইন্তেকালের পরে তাদের দরজাটা বেড়ে যায়। তো এই জন্য অলিয়া উলিয়াদের এই উসিলা করে দোয়া কবুল একটি ঘটনা, দুইটি ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, হয়তো ইমাম আজম রহমতুল্লাহ আলাই মাদার শরীফে গিয়ে অনেক দূর হেঁটে গিয়ে উনি দোয়া করতেন। দোয়া করি উনি বলছেন যে আমি যে কোনো সমস্যা যদি আমি পেতাম আমি দোয়া করলে সেটা হল। প্রথমে এসে আমি 2 রাকাত নামাজ পড়ে নিতাম আপনার, তারপরে তার উসিলা দিয়ে আমি দোয়া করতাম। তাহলে আমরা একটা উপমা পেলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অর্থাৎ আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম, ওনার উসিলা দিয়ে দোয়া করতেন। এটা গেল হচ্ছে আমাদের মাযহাবগত দিকের আল্লাহর ওলিদের একটা উপমা। আর আহলে তরিকতের আহলে তরিকতের আমরা দেখি হযরতে গরিব নওয়াজ খাজা সুলতান হিন্দ রাদিয়াল্লাহু তাআলা এখানে আপনার হযরতে আপনার পীর হযরত ওসমান হারুন রহমতুল্লাহ আলাই আপনার যাচ্ছিলেন গরিব নওয়াজকে নিয়ে, গরম চুলের মধ্যে তরকারি টকবক করতেছে। তো ওসমান হারুন রহমতুল্লাহ বলেন মাইনুদ্দিন চলো, বেরিম, ফার্সিতে বেরিম মাইনুদ্দিন। তখন উনি ওই ফানাফি শেখের এমন দরজায় ছিলেন, ওই গরম চুলাটা মাথায় নিয়ে হাঁটা শুরু করছেন, গরম পানি পড়তেছে। তার কতক্ষণ পরে বলে মাইনুদ্দিন তোমার কি হয়েছে? কয় যে হুজুর এই অবস্থা। তখন নামা চুলাটা, তারপরে নামানোর পরে উনি থুতু দিলেন, উনি ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পরে ওখানে বসে বলতেছে তোমাকে আমি একটি নিয়ামত দান করছি, সেটা হলো হাজার হাজার মানুষ তোমার কাছে আসবে, যেই তা চাইবে সেটাই হয়ে যাবে। আপনাদের উভয়ের এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আম্বিয়া এবং আউলিয়া কেরামের উসিলা দিয়ে দোয়া করাটা নাজায়েজ, বিদআত, হারাম, শিরক এই জাতীয় কিছু নয়, বরঞ্চ এটা হচ্ছে সুন্নতে সাহাবা, সুন্নতে রসুল, সুন্নতে বাবা আদম এবং সুন্নতে আউলিয়া কেরাম। এটা করলে অবশ্যই দোয়া অতি দ্রুত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের উসিলা, আম্বিয়া কেরামের উসিলা দোয়া কবুল করবেন। আমাদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আউলিয়া কেরাম এবং আম্বিয়া কেরামের মাজার শরীফের উপরে যে গম্বুজ বা ইমারত পাকা নির্মাণ করা হয়, এটার ইসলামে কোনো বৈধতা আছে কিনা? আসলে গম্বুজ এবং মাজার উপরে যে টাওয়ার যেটা বলা হয়, সেটা আসলে অলিয়া উলিয়াদের নিজেদের জন্য নয়। এটা হলো যারা দর্শক আসবে, যারা জিয়ারত, তাদের সামনে ওনার ফজিলতটা তুলে ধরা, ওনার এহতরাম ইজ্জতের জন্য। আল্লাহর ওলি যিনি যে মাকামে, তিনি মাকামে আসেনি। এখানে একটা আকীদার প্রশ্ন আছে, আল্লাহর ওলিরা কি মাজার শরীফে জীবিত না মরা? এটা একটা প্রশ্ন। নবীগণ কি মাজার শরীফে জীবিত না মরে গেছেন? একদল আপনার ইদানিং বের হয়েছে, তার বলতেছে আল্লাহ হাজিল কবর, রাসূলুল্লাহর কবর মাজার শরীফে বলতে ফায়দা নাই, মুহাম্মাদুন মাতা হুয়া বিত্তরাব, মুহাম্মদ মরে মাটি হয়ে গেছে। এই যারা আকীদা পোষণ করে, তারা রাসূলকেই মরা মনে করে, তারা ওলিদেরকে তো আরো বেশি নবীকে না মানলে তো ওলিদেরকে মারার প্রশ্নই আসে না। আকীদার প্রশ্ন, আলোচনা আকীদা হলো নবীরা আল-আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম, তাদের কবরে তারা সশরীরে জীবিত। আল আউলিয়া লা ইয়ামুত, এই কথাটি স্বতঃসিদ্ধ ফতোয়া উলামায়ে কেরাম। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা জীবিত হলে ওলিয়া তো তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে। জি, আরেকটি আমরা যে কথা ছিলাম যে জি প্রশ্নটা তো হলো যে এখন আমি যেই নবীর মাজারে গেলাম, সেখানে আমি দলিল হলো আমার প্রিয় নবীর মাজারের উপরে গম্বুজ আছে। শরীয়ত যদি অ্যাকসেপ্ট না করতো, তাহলে রাসূলুল্লাহর মাজারের উপরে গম্বুজ কেউ মেনে নিত না। কোন ফেরকার আলেমরা আজ পর্যন্ত বলে না এই মাজারে গম্বুজ, হুজুরের মাজারের উপরে গম্বুজ কেন, বরং এই সবুজ গম্বুজ জন্য কাঁদতে কাঁদতে মানুষ পাগল। তো রাসূলুল্লাহর মাজারের উপরে গম্বুজ, এটা প্রমাণ হলো যে নবীদের উপরে গম্বুজ রাখাটাকে চাই। শুধু তাই নয়, আপনার জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে। জি, আমি আসছি এই জায়গা থেকে আপনার কাছে আসবো, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের লিবাস সত্যের অন্বেষায়। জি, আপনি বলছিলেন যে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের যে গোরস্থান, যেখানে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে রাসূল পাকের যে যিনি উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের বিবি, মুমিনিনদের মা, তার মাজার শরীফ সেখানে রয়েছে। তার কবরের উপরে, মাজারের উপরে কব্বা, গম্বুজ রয়েছে, এখনো ছিল, এখন বিদ্যমান নেই। যেহেতু এখন সৌদি আরবের যে গভর্নমেন্ট, ইবনে সৌদ, তিনি ওয়াহাবি মুভমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছে, অর্থাৎ তিনি ওয়াহাবিজমে বিশ্বাসী। আব্দুল ওয়াহাব নজদির তারা হলো আকীদা বিশ্বাসী।
তারা এসে জান্নাতুল বাকিতে রাসূল পাকের মদিনা শরীফে রওজা শরীফ থেকে একেবারে কাছে রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করে আমরা বাবুল সালাম দিয়ে ঢুকে জিয়ারত করতে করতে সালাম দিতে দিতে বাবুল বাকি দিয়ে বের হই, যে গেট দিয়ে বের হই সোজা সামনেই জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে রাসূল পাকের 10,000-এর উপরে সাহাবী শায়িত আছেন। সেখানে প্রত্যেকটা মাজার শরীফের উপরে কব্বা ছিল, অর্থাৎ গম্বুজ ছিল। জি, এগুলো এখন সেগুলো ভেঙে দেওয়া হয়। যখন ইবনে সৌদ ক্ষমতা এসেছিল তখন তারা এগুলো ভেঙে দিয়েছে। এগুলো ভেঙে দেওয়ার পর এখন সেই চিহ্নগুলো নাই, তবে আল্লাহ রসুলের রওজার উপরে এখনো পর্যন্ত গম্বুজ আছে। আমাদের সময় সংকীর্ণতার কারণে মূল বিষয়গুলো আমাদের বলতে হচ্ছে। আপনি যেহেতু অনেক দেশ ঘুরেছেন, আপনার দৃষ্টিকোণে কি আল্লাহ রসুলেরটা তো আমরা পেলাম, আল্লাহ রসুলের এরকম কোন সাহাবায়ে কেরাম এখনো কি আছেন যাদের মাজারের উপর এখনো গম্বুজ আছে? আছে, আমি নিজে জিয়ারত করেছি। চায়নাতে বড় একটি রাসূল পাকের একজন জলিলুল কদর সাহাবী, যিনি রাসূল পাকের চাচাও হইতেন, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার শরীফ চায়নার গুয়াঞ্জু শহরে, সেখানে আমি জিয়ারত করেছি। তার মাজার শরীফের উপরে গম্বুজ রয়েছে, অনেক পুরাতন, কয়েকশো বছর আগে। তার মানে কি যে প্রথম থেকে যখন এসেছিল এই গম্বুজ করা হয়েছিল, তারপরে সংস্কার করা হয়েছে, আবার সংস্কার করা হয়েছে, কিন্তু এইখানে ওই গম্বুজ ওই অবস্থায় রয়ে গেছে। তো এইভাবে, এবং ভারতবর্ষে নবীদের 9 জন নবীদের মাজার রয়েছে, তাদের মাজার শরীফের উপরে গম্বুজ রয়েছে। জি, এবং জি, আসলে আমরা সময় সংকীর্ণতার কারণে খুব একটা বেশি সামনে যেতে পারছি না। আপনার কথা বুঝতে পারলাম যে আম্বিয়া কেরামের মাজারের উপরে গম্বুজ রয়েছে, আউলিয়া কেরামের মাজারের উপরে গম্বুজ রয়েছে। এ পর্যায়ে আল্লামা ডক্টর এ কে মাহুর রহমান, এখানে আমি একটি সংক্ষেপে কোশ্চেন করবো। সেটা হচ্ছে, অনেকে বলে এরকম যে আল্লাহর রসুলের জন্য মাসালা ভিন্ন, আল্লাহ রসুলের উপরে আছে, এই জন্য কি উম্মতের ইয়ের উপরে থাকতে হবে, এরকম কোন বাইন্ডিংস আছে নাকি, এরকম কোন কথা আছে নাকি? এইটার উত্তর এখানে বাইন্ডিং হলো এহতেরামের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, তাদেরকে সম্মান দেখানোর ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে মান রাআনি মুসলিমান, মান রাআনি মুসলিমান আও রাআনি, হাদিসটা হলো তিরমিজির হাদিস, যে আমাকে দেখবে এবং তাদেরকে তারা দেবে, তাদের আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন দিবেন না। তো রাসূলুল্লাহ সাহাবারা সব জান্নাতি। আমি ইরানে 22 জন নবীর মাজার জিয়ারত করে সবার গম্বুজ আছে। রাসূলুল্লাহর থেকে 100 সাহাবীর মাজার আমি, আপনি তো আরো অনেক দেশ ঘুরেছেন, মিশরে আপনি দেখেন সেখানে গম্বুজ রয়েছে, সিরিয়াতে রয়েছে, তারপরে আজারবাইজানে আপনি গেলে দেখবেন যে তার মাজার আছে, আপনার ইরাকে তো অনেক আছে। যদিও ইরাকে তো বিশেষ করে আমাদের মাযহাবের ইমামের মাজার আছে, সরকারি গম্বুজ আছে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মাজার। ইদানিং কয়েকদিন আগে যে সিরিয়াতে এই মাজারগুলি ভাঙা শুরু করলো যারা ওই ওয়াহাবিজমের আপনার স্বপ্নদ্রষ্টা, ভাঙতে একজন সাহাবীর মাজারে যখন কূপ দিয়েছে, কোদাল দিয়ে রক্ত বের হয়েছে, যেটা ইন্টারনেটের মধ্যে সারা দুনিয়া ছিল। এখন একটা ইজমের কারণে ভাঙতেছে। আহলে সুন্নাত জামাতের কোন ইমাম বা এই পর্যন্ত 1500 বছরে মাজারের উপরে গম্বুজ দেওয়াটা নাজায়েজ তো বলেন। অর্থাৎ সঠিক ইসলামের মূল ধারার শিক্ষা হচ্ছে যে আউলিয়া কেরাম আম্বিয়া কেরামের মাজার শরীফের উপরে পাকা করা, জিয়ারতের জায়েরিনদের সুবিধার্থে গম্বুজ করা, এটা হারাম নয়, বেদাত নয়, নাজায়েজও নয়, বরঞ্চ এটা একটি বরকতময় কাজ। আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। দর্শক, এরকম এক একটি দিন আমরা এক একটি বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আগামীকালকে একই সময় আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ।